বন্ধুরা নমস্কার। আজ আমি একটা কবিতা পাঠ করব যার নাম আজকের তাসের দেশ। কবিতাটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এর 1933 সালে লেখা তাসের দেশ নৃত্যনাট্যক থেকে অনুপ্রাণিত। এই কবিতাটি সরাসরি কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। এটি মূলত মানুষের স্বাধীন চিন্তা, সৃজনশীলতা, ভয়, নিয়ম এবং আত্মপরিচয় প্রশ্ন নিয়ে লেখা একটি সাংস্কৃতিক ও কাব্যিক পুনর্কল্পনা। আমরা জানি রবীন্দ্রনাথের তাসের দেশ শুধুমাত্র একটি নৃত্যনাটক ছিল না, এটি ছিল যান্ত্রিকতা বনাম মানবতা, নিয়ম বনাম প্রাণে, ভয়ের বিরুদ্ধে কল্পনার এক চিরন্তন নৃত্যনাটক। সেই অনুপ্রেরণা থেকেই আজকের তাসের দেশ। কাফি রাগের আবহাওয়ায় বাংলা স্মৃতিগান, বইমেলা, কফি হাউস, হারিয়ে যাওয়া আলাপ এবং মধ্যে মিলিয়ে মিশিয়ে হচ্ছে আজকের তাসের দেশ। সব মিলিয়ে একটা বাঙালি সংস্কৃতির অনুভূতি কবিতা আজকের তাসের দেশ। আজকের তাসের দেশ। হারে রে 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 আমায় ছেড়ে দেরে দে, আমি তো বাউল বাতাস, শালবনের ছায়ায় ঘুম পাওয়া কাফি রাগের পুতুল। আমার ডানায় ছিল দামোদরের ঢেউ, আমার চোখে ছিল চৈত্রের রাধাচূড়া। আমি গাইতাম মানুষ পর মত নয়, আমি লিখতাম ভালোবাসাই শেষ ধর্ম। কিন্তু একদিন দূর দিল্লির ধূসর দরবার থেকে উড়ে এলো এক তাসের ঝড়। তারা এলো গেরুয়ার শঙ্কার ধোয়ার মতো, কণ্ঠে একই স্লোগান, চোখে একই আগুন, হাতে একটি নিয়মের লাঠি। তারা বলল আলাদা রং অনেক হয়েছে, এবার এক রঙে রাঙাবো দেশ। সুর অনেক হয়েছে, এবার এক এক সুর অনেক হয়েছে, এবার এক ঢাকেই বাজুক সময়। তখন বাংলার অলিতে গলিতে কাফি রাগের বিষণ্ণ সন্ধ্যা নাম। যে ছেলেটা জীবনানন্দ চিৎকার করে আবৃত্তি করত বাংলা ভাষার মাধুর্য, বাংলা সংস্কৃতির সৃজনশীলতার পক্ষে টেবিল বাজিয়ে তর্ক করত, সে এখন ফিস ফিস করে কথা বলে। জিজ্ঞাসা করলে বলে, আরে ওর পেছনে 3টে ভিনদেশি ডিগ্রি ছিল, একটা অধ্যাপনার কাজ ছিল, ওকেই বাংলা পক্ষে বলার জন্য জেলের ভেতরে থাকতে হচ্ছে। আর আমার বাইরের ডিগ্রি নেই, বাড়িতে অসুস্থ মা, কিছুদিন বাংলা মার কথা নাই বললাম। যে মেয়েটা লালন গাইতো কলেজ যেতে যেতে, সে এখন পোস্ট মুছে থাকে। সবাই যেন এক অদৃশ্য দাবার গুটি, অচেত নাম তার মুক্তি। একজন উঠে দাঁড়িয়ে বলল, আমি আর্টিকেল 90 নেই, আমার নাম বাক স্বাধীনতা, তোমরা সব নির্ভয় হও, ভরসা করো। অপরজন অন্যদিকে উঠে দাঁড়িয়ে বলল, ওহে তুমি আর্টিকেল 19 হলেও আমি লিটল গেরুয়া দাস, আমি নিয়মের সন্তান, আমার হৃদয় সরকারের শিলমোহর, মুখে আমি বাকস্বাধীনতা বললেও কাজে তোমায় চুপ করাতে চাই। তারপর এলো এক বৃহত্তর গেরুয়া দাস, তার কণ্ঠে বজ্র, তার হাসিতে আদেশ। সে বলল, ব্রহ্মা যখন হাই তুললেন সেই সময় জন্ম নিলাম আমি আর আমার শৃঙ্খলা, মানুষের চেয়ে বড় নিয়ম, প্রশ্নের চেয়ে বড় আনুগত্য। তারপর ধীরে ধীরে সব রং শুকিয়ে গেল। ঢাকের বদলে বাজলো ড্রামবিট, বাউলের বদলে বাজলো স্লোগান, রবীন্দ্রসঙ্গীতের জায়গায় মাইকে উঠল নির্দেশ। আমার চেনা কবি প্রসেনজিৎ বিশ্বাস, সে নদীর মতো বাংলা বলে, সকালে মর্নিং ওয়াকে সে চুপ, যেন ফাইলবন্দি ভাষা। আমার চেনা আরেক লেখিকা মুক্তা হীরা, সেদিন রথতলায় দেখা, তার কবিতায় প্রেম বিদ্রোহ করত, সে এখন কমেন্ট বক্সে ভয় পায়, হোয়াটসঅ্যাপ করে বলে, দাদা খুব চাপে আছি। তবু গভীর রাতে রাঢ় বাংলার প্রাণকেন্দ্রে বর্ধমানের রাস্তায় এক বুড়ো বাঁশিওয়ালা এখনো বাজিয়ে চলে, হারে রে মেরে মানুষকে তাস করো নারে, দেশ যদি কেবল খামখেয়ালি নিয়মে বাঁধো, তবে আকাশ আর পাখি উড়বে কি করে। আর তখন চাঁদের নিচে মুক্তা তার কণ্ঠস্বর ফিরে পায়, তার চোখের জলে তার চোখের জলে বাংলা একটু কেঁদে ওঠে। তারপর অদ্ভুত এক নীরবতা নামে, যেন সমস্ত শহর এক বিশাল তাসঘর। সেখানে হাসতেও অনুভূতি লাগে,
কাঁদতে লাগে পরিচয়পত্র। কলেজের দেওয়ালে যে হাত একদিন কবিতা লিখত, সে এখন শুধু পোস্টার সাথে। তার মাঝে মাঝে প্রিন্সিপালের টেবিল চাপড়ায় ঝান্ডা হাতে। বইমেলায় ভিড়ে যে চোখ স্বপ্ন খুঁজত, সে এখন সিসিটিভির দিকে তাকিয়ে থাকে। কাফির আগের ধীর এক তাল রাতের বাতাসে ভেসে থাকে, সা রে মা পা, পা ধা নি ধা পা। সেই সুরে পুরনো বাংলা যেন নিজেকেই খোঁজে, শান্তির মাঝে নিজের পরিচয়।